নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বড় বড় ধামসা আলু দিয়ে মটনের ঝোল, বাঙালি স্টাইল। তো পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। দেখুন এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি, আর এটা পাহাড়ি মাটন। তো প্রথমবার আমি এই পাহাড়ি মটন রান্না করব, আর টেস্ট কেমন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি এখানে অনলি দহি দিয়ে দিয়েছি। দহি দিয়ে এটাই আমি ম্যারিনেট করে রাখবো 45 মিনিটস। এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না, জাস্ট দহি দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল নিয়ে নিয়েছি, আর হালকা আমি চিনি দিয়ে দিয়েছি। যেই বাবুল বাবুল চলে এসছে, তারপর আমি এখানে সব রকম গরম মশলা দিয়ে দিলাম। এলাইচি দিলাম, তেজপাতা দিলাম, গোলমরিচ দিলাম, সব কিছু দিয়ে দিলাম আমি। লবঙ্গ দিলাম, কাঠঝাল দিলাম, সব কিছুই। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার কড়াই দেখে কেউ জাজ করবেন না। তো এখানে আমি দিয়ে নিয়েছি। তো দেখুন আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি পরিমাণ মতো দেখুন আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। খুব কম মশলায় বানাবো, তো বেশি মশলা এখানে অ্যাড করব না। তো দেখুন আমার এখানে আদা রসুন দেওয়ার পর আমি ভালো করে এটা ভেজে নিয়েছি। দেখুন এটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আর দেবো ধনে গুঁড়ো 1 চামচ। এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু এখানে আমি দেখুন তেল পুরো বেরিয়ে গেছে, পেঁয়াজ আর রসুন বাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ, আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুন দিয়েছি এখানে কম। তো দেখুন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট ভালো করে করিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এখানে ভাজা মশলার কোনো গন্ধই স্মেলই না আসে। তো আমার দেখুন প্রায় মশলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 6 পিস, আর দিয়ে দেবো একটা বড় দেখে টমেটো। তো দেখুন এইটা নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর হালকা জল দিলাম আমি। জল দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। তো আমার প্রায় কষানো স্টার্ট হয়ে গেছে। এবার আমি এখানে মটনটা অ্যাড করব। এটা পাহাড়ি মটন তো, তো কতক্ষণ কি টাইম লাগবে আপনারা দেখুন। পাহাড়ি মটন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, অতটা বেশি টাইম লাগে না। তো এখানে দেখুন আমার ম্যারিনেট করা 45 মিনিটস হয়ে গেছে। এবার ম্যারিনেটটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এটা আমি শুধু দই দিয়েই আমি কষাবো। এখানে আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করব না। তো দেখুন আমি ভালো করে মটনগুলো খুব সুন্দর পিস হয়েছে। তো মটনগুলো ভালো করে আমি এক একটা করে দিয়ে ভালো করে আমি এখানে কষিয়ে নেব ভালো করে। আর এই গ্রেভি দিয়েই যেটা বেরোবে ওটা দিয়েই কষানো হবে। আমি এটা আধা ঘন্টার ওপর ভালো করে আমি কষিয়ে নেব এখানে। দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেট করব, আর আপনাদের সাথে আমি দেখাচ্ছি। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেবার পর দেখুন কত সুন্দর লাগছে মটনটা, আর খেতেও সত্যি অসাধারণ হয়েছে। এভাবেই আপনারা বাড়িতে বানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাঙালি স্টাইলের মটন ঝোল, খাসির মাংস বাঙালি স্টাইলে। তো দেখুন আমার অলরেডি রেডি হয়ে গেছে প্রায়। এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব আরও ভালো করে। যতক্ষণ না এটা তেল বেরোবে ততক্ষণ আমি কন্টিনিউ কষিয়ে নেব। আর এটা ঢাকনা দিয়ে দিয়ে আমি কষাবো। তো একটুক্ষণ পরপর আমি 2-3 মিনিট পরপর দেখছি অনেকটাই গ্রেভি বেরিয়ে যাচ্ছে। দই দিয়েছি, এখানে জল দেওয়ার তো কোনো জল দেবই না। আর এখানে এই গ্রেভিতেই আমার প্রায় মাংস পেকে যাবে। আর কালারটাও কত সুন্দর ধীরে ধীরে আসতেছে, সেটাও আপনারা দেখুন। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, কোনো লঙ্কা গুঁড়ো কোনো কিছু ইউজ করব না, যা একবার দিয়ে দিয়েছি। এতেই কত সুন্দর কালার আসবে। তো দেখুন ধীরে ধীরে প্রায় আমার মশলা কষতে যাচ্ছে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনাদের সাথে, তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিও এলে আপনারা দেখতে পারবেন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওটা এলে আপনারা অবশ্যই দেখতে পারেন। তো দেখো এখানে আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, আর উপরের দিকে তেলও চলে এসছে, আর গ্রেভি অনেক কমে গেছে। এখানে আমি কম করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ভালো করে নাড়াচাড়ি করব। আর এটা আমি প্রেসার কুকারে করব। দেখুন আমার এখানে মাটন পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
আর পারফেক্ট হয়ে গেছে পুরো। তো এবার আমি এটা প্রেসারে ভালো করে সব কিছু দিয়ে প্রেসারে মাত্র 2টো সিটি মারলে এই মাটন রেডি হয়ে যাবে, কারণ আমি এখানে 70% কুক হয়ে গেছে আমার। তো আমি আগে থেকেই আলু কেটে রেখেছিলাম। আলু আমি কোনো ফ্রাই করিনি, কিছুই করিনি। প্রেসারের মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। আর মশলা ধোয়ার জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম প্রেসার কুকারে। এখানে এক্সট্রা কোনো জল আমি অ্যাড করছি না। আর আমি এখানে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। আর দেখুন, কাঁচা কাঁচা বড় বড় আলু আমি দিয়ে দিলাম। এতে মটনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমরা তো আলু খেতে ভালোই বাসি। তো খুবই সুন্দর হয়েছে, বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন মটনের ঝোল। তো দেখুন, আমি এখানে 2টো সিটি মারবো। 2টো সিটি মারলেই আমার এখানে মাটন রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, এখানে আমি কোনো রকমই আর গরম মশলা গুঁড়ো বা কিছুই আমি এখানে অ্যাড করব না। এখানে আমি অনলি ধনেপাতা অ্যাড করেছি। তো এতে এর টেস্ট আরও ভালো হবে আর খেতে অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি 2টো সিটিতে দেখুন, 2টো সিটি এবার আমি দিয়ে দেবো প্রেসারে। আর 2টো সিটিতেই আমার মাংসও সিদ্ধ হয়ে গেছে, প্লাস আলুও আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এখানে আমার কত সুন্দর লাগছে মটনের ঝোলটা। এবার আমি ঢাকনা চাপা দিয়ে এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে আমি বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। এবার দেখুন কত সুন্দর লাগছে মটনের ঝোল। দেখুন, ধামসা আলু দিয়ে বাঙালি স্টাইলের মাটন কষা, মাটন ঝোল। দেখুন, আমার এখানে রেডি পুরো হয়ে গেছে মটনের ঝোল। খেতে সুস্বাদু, অসম্ভব সুন্দর হয়েছে খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।